এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম দেখা করতে, বাট এখন বাজে সকাল 11টা। জিয়ার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, জিয়া খাচ্ছে। আর আমাদের ব্রেকফাস্টের কোনো ঠিক ঠিকানা নেই, কারণ কোনো খিদে পাইনি, কারণ আজকে উঠেছি অনেক লেটে। আর বাইরে বেশ রৌদ্র, তাই সুযোগটাকে কাজে লাগিয়ে নিই। প্রচুর কাপড় জামা নিচে শুকনো লঙ্কা পোড়া দিয়েছে কারোর ঘরে, সেই স্মেল আসছে। আজকে কাপড় জামা ধোয়ার পর্ব শুরু হয়েছে। আমাদের বাড়ি হয়ে গেছে ধোবিঘাট। ওই যে মেশিন বাথরুমে ঢুকেছে আর ঘ্যাঁ 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 চলছে। এতক্ষণ এখানে এই পাহাড় কাপড় ছিল, প্রচুর কাপড় জামা, যার জন্য এখান থেকে চলাফেরা যাচ্ছিল না। ওগুলোকে বহু ঢিল দিয়ে দিল। আর কালকে রাতের এক লট ধোয়া হয়ে গেছে, ছাদে আছে অলরেডি। সেকেন্ড লট বসে গেছে, থার্ড লট রেডি। বুঝতে পারছেন কতগুলো কাপড় জামা ধোয়া রয়েছে, বাসি বেজে গেছে। কী গো, বন্ধ করবো? তো জিয়া খাচ্ছে এখন ব্রেকফাস্ট। আর রান্নাবান্না কালকের যা আছে আজকে ওই দিয়েই চলবে আমাদের, সেরকম কিছু একটা করব না। হ্যাঁ, যাই হোক, একটু ভাজা পোড়া করবো, আর হয়তো একটু ভাত করতে হবে। আর মাটনও অল্প আছে, যার জন্য আমাদের হয়ে যাবে। তো এই হলো, এখন যাচ্ছি আমরা বাজারে। মুড়ি টুড়ি সব শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে, আলু আনতে হবে, আর দেখি কি কি নেওয়া যায়। তো বাজারটা সেরে রাখি, যত কাজ একদিনে সেরে রাখবো, আর একটা দিন শুধু রিলিফ পাওয়া যায়, সেই বুদ্ধি আমরা অ্যাপ্লাই করি। একদিনে লোড নিয়ে সব কাজ করে ফেলি, রোজ কাজ রাখি না। তো চলুন যাই, ঝটপট করে বাজারের ব্যাগ নিয়ে বাজারটা সেরে আসি, তারপরে যত তাড়াতাড়ি কাজ সারবো, কারণ হয়ে গেছে অলরেডি অনেক বেলা। এখন যদি আরও দেরি করি তাহলে তো হয়েই গেছে কাজ সাবার। রান্নাবান্না সব শেষ করে স্নান টান করে জাস্ট বসলাম। রান্না অনেক আগে শেষ হয়ে গেছে, বসেছিলাম কারণ বাথরুমে এখনও ওয়াশিং মেশিন আছে, বউ এখনও কাপড় জামা ধুচ্ছে, বেচারা ধুয়ে ছাদে মেলতে গেছে। আর আমি বাথরুম থেকে শুনছি যে হুড়মুড়ি একটা আওয়াজ। তো যেমন হয় না যে বড় ট্রাক, লোডেড ট্রাক কোনো কিছু জিনিস নিয়ে গেলে একটা একটা ঘর 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 করে একটা সাউন্ড হয়, ঠিক এক্স্যাক্টলি ওরকম একটা সাউন্ড। ওই শুনে আমি ভাবলাম হয়তো বড় ট্রাক বালি পাথর নিয়ে এসছে, ওই সময়টা এরকম এরকম একটা সাউন্ড। তারপরে ভাবলাম না, এই তো বৃষ্টির আওয়াজের মতন। হ্যাঁ, বউ দেখি ধুড়মুড়িয়ে ছাদ থেকে নামছে, বলে হ্যাঁ জোরে বৃষ্টি নেমে গেছে। সেই জোরে বৃষ্টিটা, এমন জোরে বৃষ্টি, এখন উনি ঝিরিঝিরি বৃষ্টিতে পরিণত হয়েছে, তাও জামা কাপড় ভেজার মতন। অর্ধেক ছাদ শুকনো জামা কাপড়, অর্ধেকটা ও ভেজা জামা কাপড় মেলেছে। মেলতে মেলতে ও ভেবেছে যে মেলা হয়ে গেলে বাকি শুকনোগুলো তুলে নিয়ে চলে আসবে। তোলার অবকাশ পায়নি, মোটামুটি অল্প একটু তুলে বাকি সব ছাদে ভিজে গেল। কী বলবো, এই অসভ্য অসময়ে, এই কি বলবো, আর ভাষা খুঁজে পাচ্ছি না। রাগ উঠে যাচ্ছে বৃষ্টি যাবে। বাইরে রীতিমতো রৌদ্রু, আর এখন হচ্ছে বৃষ্টি। আমি বাইরে বেরিয়ে অবাক। আর বৃষ্টির সেই কি ফোঁটা, ওরে বাবা! এমনি সময় যে বিনা মেঘে বজ্রপাত যেমন হয়, এক্স্যাক্টলি ওই রকম। মানে ভাবা যায় না যে এই সময় এরকম বৃষ্টি নামবে। এখনও হয়ে যাচ্ছে যেরকম বৃষ্টি, সেটাতে জামা কাপড় ভেজার মতো। মানে রীতিমতো হুড়মুড়িয়ে জোরে জোরে বৃষ্টির ফোঁটা, এত বড় বড়, মানে যে কোনো লোক মুহূর্তের মধ্যে স্নান হয়ে যাবে, এরকম বড় বড় বৃষ্টির ফোঁটা। যাই হোক, আর কি করা যাবে। এখন অল্প একটু জামা কাপড় রয়েছে বাথরুমে, ওটা লাস্ট ধুলে হয়ে যাবে, ওটা পরে সন্ধ্যের পরে ধোবো। এখন খাওয়া দাওয়া করে নেবো, স্নান করে এলাম। বিরক্তি, তুমি তো স্নানটা সেরে নাও, ওটা পরে ধোয়া যাবে। হ্যাঁ, তুমি ধুয়েই তারপরে স্নান করবে, তো খাবো কখন? ऐसे ही खा लोगे? हे भगवान, কূড়েদান जैसा बदन लेके पसीना लथपथ, ও মাই গড, এই অবস্থায় বলে খাবার খাবে, কী আর বলা যাবে। বাবা, আমি তো ওই ঘাম ঘামে অবস্থায় বসে আছি, মানে নিজেকে অসুচি রুগীদের মতন আলাদা আলাদা করে। এই ঘাম লাথপাতে অবস্থায় অসম্ভব আমার। যাই হোক, তাহলে এখন খাওয়ার দাওয়ার দিয়ে দেবো, হয়ে গেছে। এখন কটা বাজে গো? 3টে, 3:30? 3টে না 3:30? 3:30 এখন বাজে, 3:30। তার দেরি করা যাবে না, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে, মানে এই কাজের পর্বটা কমপ্লিট করতে করতে 4টে তো বেজেই যাবে। তার থেকে ভালো আমরা খেতে বসে যাই। কী কী রান্না করেছি দেখিয়ে দিই। মানে আজকে তো রান্না করেছি একটাই আইটেম। তো আজকে রান্না করেছি ভাত, আর হচ্ছে আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। আর কালকের যা বাসি পান্তা রয়েছে, ওগুলো সব জাল দিয়েছি। আজকের দিনটা শেষ করে নেব, কালকে হবে আবার ফ্রেশ রান্না। আর রাতের বেলায় যা থাকবে থাকবে, না হয়তো সেদ্ধ ভাত করে নেব, ঝামেলা শেষ। দেখাচ্ছি, এটা হচ্ছে কালকের অল্প ভিন্ডি ভাজা রয়েছে। আচ্ছা দাঁড়াও, এই রয়েছে জিয়ার চিকেনের ওটা, ওই যে
বলে এই সাউন্ড কমাও। এই হচ্ছে কাঁঠালের বিচি ভাজা, আর এই হচ্ছে অমলেটের ঝোল বুবুর জন্য, আর এক পিসই রয়েছে, সব খেয়ে নিয়েছে, খুব ভালো লাগছে। সয়াবিন আলুর তরকারি একদম অল্প করে শুকিয়ে নিয়েছি। এই হলো ডাল ডাটা দিয়ে, এই হলো আলু ভাজা, আর এই হলো কি এটা, হ্যাঁ মাটন, ওটা একদম কষা কষা অল্প করে, আর এই এক হাঁড়ি ভাত। আর কি চাই বলুন? আর ওই যে ডাব্বা ভরা পাঁপড় ভাজা। চলুন এখন লাঞ্চটা সেরে নিই সবাই মিলে। এর অসভ্য 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 বৃষ্টিটা এতক্ষণে কমলো, দেখেছেন পুরো বারান্দায় কিভাবে জল ছেটা। প্রচণ্ড জোরে বৃষ্টিটা নেমেছিল, প্রচণ্ড জোরে, সেটা এতক্ষণে কমলো। এই যে ফুল ফুটে রয়েছে, আজকে অনেক কটা জবা ফুটেছে। এই যে আমার হলুদ লাল পঞ্চমুখী জবা, বাট আজকে তো পুজো দেবো না, পিষে আছে আজকে। ওই যে লাল জবা ফুটেছে 2-3টে, প্রচুর ফুল ফুটেছে গাছে আজকে। যেহেতু আজকে অম্বাবুচি লেগে গেছে, আমি তো পুজো দেই না। আপনারা কারা কারা অম্বাবুচিতে পুজো দেন আমাকে জানাবেন, আর কারা দেন না সেটাও জানাবেন। আমি তো দিই না, আমাদের বাপের বাড়িতেও দেওয়া হয় না, প্রথম থেকেই জেনে এসেছি। এই অ্যালামন্ডাটা আমি সেদিন কিনেছি, আজকে দিয়ে গেল এসে। হ্যাঁ, এটারই লাল ভ্যারাইটিটা, টুকটুকে লাল। আর আর দিয়ে গেছে সাম্মির গাছ, ওগুলো আজকে কিছু করব না, কালকে চা করার, কালকে না হলে পরশু দিন। ধরবো না, এখন অনেক কাজ বাবা। চলুন যাই লাঞ্চটা সেরে নিই। অসভ্য বৃষ্টিটা এখন বন্ধ হয়ে রোদ্দু উঠে গেল। এভরিওয়ান, এই যে চলে এলাম, চা আর ভাজা মুড়ি, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে ভাজা দিয়ে মুড়ি ভাজা, সাথে একটু চানাচুর নিয়েছি। জিয়ারটাতে কি অ্যাড করছিস মা? পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছে। করে রাখলাম একটু ডিম সিদ্ধ, পরে যদি খেতে ইচ্ছা করে রাখলাম একটু বাদাম ভাজা, ছোলা ভিজিয়ে রেখেছি কালকের জন্য। আর করলাম আরেকটা জিনিস, সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সুজি। একটু বেশি করে ঘি দিয়ে সুজি বানিয়ে রাখলাম, এটা পরে একটু খাবো। বুবুকে দিয়ে দিয়েছি চা মুড়ি, বসে খাচ্ছে হারাধনের 10টি ছেলের মতো, আর এদিকে খেলা দেখছে। চলুন এইবার আমাদের চা মুড়িটা এনজয় করি, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে। আর এদিকে টিভিতে খেলা দেখছে, ইন্ডিয়া আর বাংলাদেশ, তাই তো? এই যে খেলা হচ্ছে। আজ চরম গরম, দেখুন এগুলো বানাতে গিয়ে আমি ঘেমে স্নান হয়ে গেছি, বাপ রে বাপ, অসহ্য। খাওয়া দাওয়া করে দুপুরবেলা দারুণ খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। গরমে 4:30 অবধি এই ঘরে, 4:30 5:30 অবধি এই ঘরেই টিভি দেখলাম। দেখে গরমে আর পারলাম না, না পেরে ওই ঘরে এসি ছেড়ে একটু ঘুমিয়ে পড়লাম সবাই মিলে। জিয়া পড়তে গেল, জিয়া পড়ে টড়ে আসলো, আমি আধা ঘন্টা আগেই উঠে গেছি, বুবু ঘুমোচ্ছিল। জিয়া এই জাস্ট এলো পড়ে টোড়ে, ততক্ষণে আমি এই খাবারগুলো বানিয়ে নিলাম। সন্ধ্যায় উঠেই তো খেতে চাবে, একটু চা খাই, এগুলো সব বানিয়ে। মামা ফ্রিজটা একটু বন্ধ করে দাও। খাবার এইরকম ভাজা মুড়ি কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার ছোটোবেলা থেকে এই ভাজা মুড়ি ভীষণ প্রিয়। আর তার সঙ্গে গরম গরম চা, আদা দিয়ে চা। এখন যাচ্ছি আমি জিয়ার জন্য একটু মোমো নিয়ে আসতে। জিয়া সন্ধ্যাবেলা থেকে বলে এসছে হ্যাঁ মা তাড়াতাড়ি আসবো, তো যাই একটু মোমো টোমো নিয়ে আসি। না আমি লক করে যাচ্ছি না বাবা। দেখুন তো প্রচণ্ড গরমে না আমার সিরিয়াসলি কোথাও বেরোতেই ইচ্ছা করছিল না। জিয়া বললো তার জন্যই যাচ্ছি, মনে হচ্ছে এখন একটু এসি ছেড়ে বসে থাকি। তো যাই হোক, নিয়ে তো চলে আসি, চাবি নিয়েও বেরোলাম, লক করে যাই ওকে। তারপরে ফটাফট মোমো এনে তারপর এসির ঘরে একটু গিয়ে বসবো। আর পারা যাচ্ছে না, ইম্পসিবল ব্যাপার। আপনারা কারা এই দুদিনের গরমে নাজেহাল আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি তো খুব নাজেহাল হয়ে গেছি গরমে, প্রচণ্ড গরম পড়ে গেছে। বুবু গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছে, ওই যে আমাদের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে। যাই, চলে এলাম বাড়িতে, এক্সকিউজ মি, মোমো নিয়ে। জিয়া চেয়েছিল আজকে ভেজ মোমো খেতে, বাট ভেজ মোমো আজকে ছিল না দোকানে। আমাদের প্রধাননগরে তো প্রচুর মোমোর দোকান, মোমোর আর অভাব নেই। বাট যেখান থেকে আজকে নিয়ে এসেছি, ডিমিকের মোমো নয়, এটা হচ্ছে সানির লাইনে আরও একটা মোমোর দোকান,
যাই হোক, যারা সানির মোমো খেয়েছেন তারা তো সবাই জানেন। আর এটা সানির লাইনেই আরেকটা মোমোর দোকান আছে, আমরা জুস সেন্টারের পাশে। আমরা ওখান থেকে প্রায়ই মোমো খাই, খুব ভালো মোমো। এক নেপালি মহিলার দোকান, খুব ভালো মোমো বানায় উনি। হাজব্যান্ড ওয়াইফ মিলে ওনারা দোকান চালায়, খুব ভালো টেস্টি। ওনার কাছে মোমো, আলু মিমি, তারপর ঝোল মোমো, তারপর ফ্রাইড মোমো, তারপর টাইপো, মানে সমস্ত রকম চাউমিন টাউমিন সব কিছুই রাখে উনি। তা আমরা বহুদিন ওনার কাছ থেকেই মোমোটা খাই, ভালো মোমো, টেস্টি। তো ওখান থেকেই নিয়ে এলাম। ভেজ মোমো শেষ হয়ে গেছে জন্য চিকেন মোমো 3 প্লেট। প্রথমে বুবু বললো খাবে না, তারপরে আবার বলে না আমিও খাবো, পরে আমার জন্যও নাও। তো 3 প্লেট মোমো নিয়ে চলে এলাম। আমার তো মনে হচ্ছে ওই এতটুকুনি মুড়ি আর চা খেয়ে, আর সুজি করেছিলাম বললাম, সেই 2 চামচ লাস্টে একটু সুজি খেয়েছি মুড়ি খাওয়ার প্রায় 20 মিনিট পর। 2 চামচ খেয়েছি, খেয়ে জল ঠল খাইনি, জল একটু আগেই এসে খেলাম। গলা ঠলা শুকিয়ে গেছিলো, যাই হোক জল খেলাম। মনে হচ্ছে পেট ঢাইসাই। ছোটোবেলার থেকে মার মুখে শুনেছি যে সুজি খেলে নাকি পেটে গিয়ে ফোলে, আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। সত্যিই তাই, এক তো মুড়িও তাই, পেটে গিয়ে ফোলে পেটটা ভরে যায়। ওই জন্য আমি সন্ধ্যাবেলায় প্রায়শই কিচ্ছু খাই না। এক একদিন খুব খিদে পেয়ে যায় তাই খাই। আজকে খুব বেশি খিদেও পাইনি, কিন্তু ওই যে বললাম যে ভাজা মুড়ি আমার ভীষণ প্রিয়, খুবই ভাল লাগে আমার ভাজা মুড়ি, যার জন্য আমি মুড়ি ভেজেছিলাম, জন্য আর লোভ সামলাতে পারলাম না, অল্প হলেও একটু নিলাম। তাই ওটা খেয়েছি, মনে হচ্ছে যেন কত কেজি আমি কিছু খাবার খেয়ে ফেলছি। মনে হচ্ছে হয় 1 কেজি চালের ভাত খেয়ে নিয়েছি, আর না হয়তো 1 কেজি মুড়ি। বসো বসো বসো, চশমা টশমা খুলে নাও বাবা। তারপর ওই খেয়ে আমার পেট একদম ঢাইসাই। রাতে কি খেতে পারবো আমি তো জানি না। বসো, বসবা, এই পাশে আসো, আচ্ছা বসো। তা রাতে কি খেতে পারবো আমি তো জানি না, দেখি। খেলেও অনেক রাতে। ওদের জন্য তো মোমো নিয়ে এলাম। জিয়া দেখে মোমো খুব খুশি, ও গেল ওটাকে কি তাওয়া ফ্রাই মোমো করবে, সেটা করতে কি কি করবে আরও। যাই হোক, মোমো নিয়ে আসার সময় উনি আবার বললেন যে স্যুপ দেবো। আমি বললাম হ্যাঁ দেন, স্যুপ আমার মেয়ে খুব ভালোবাসে, প্যাক করে আবার দিয়ে দিল। জানি আমরা তো প্রায়শই নেই, জিয়া গেলে ওখানে বসেই খেয়ে আসে স্যুপটা, আর মোমো খেয়ে আসে। গরমের মধ্যে ওখানে বসে খাওয়ারও জন্যই কিছু নেই, আমি বললাম সব প্যাক করে দিন। তো ওখানে যতক্ষণে প্যাক করলো, আমরা আবার একটু বাঘাযতীন পার্কের ওখান দিয়ে ঘুরে আসলাম, ওই ঘাটের ধারে। এত সুন্দর, আমার ওটা খুব প্রিয় জায়গা। আজকে তো খুব গরম, অন্যদিন যেই দিন এমনি সময় যাব অবশ্যই জায়গাটা আপনাদের দেখাবো ঘুরে। আর যদি দিনের বেলায় যাই, দিনের বেলাও দেখাতে পারবো। দিনের বেলা গেলে জায়গাটা ভালো বুঝবেন, রাতের বেলার ভিউটা একটু আলাদা, খুব জমজমাটি। যেমন কলেজ স্ট্রিট বা কলেজ পার্কের ওখানে বা কলেজের মাঠের ওখানে যেমন ভিড় হয় একটা জমজমাটি ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের, একদম এখানে তাই। আর এখানে তার পাশেই একটা পার্ক রয়েছে, বলরাম পার্ক সম্ভবত নাম, হ্যাঁ মনে হয়। যাই হোক, ওই পার্কেও খুব ভিড় হয়। আর পার্কের পাশেই লাগোয়া এটা শিব মন্দির আছে, শনি মন্দির আছে, আর ঘাটগুলো বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগে। সন্ধেবেলায় সকালবেলায় যদি ঘুম থেকে উঠে যাওয়া যায়, শিব ঠাকুরের মন্দিরের ওখানে গান ছেড়ে দেয়, আমার খুব ভালো লাগে। কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠলে, জিয়া চলে গেলে স্কুলে, বউ যদি ছুটি থাকে, আমরা সকালবেলায় আমি বলি চলো ওখানে গিয়ে বসি, খুব মনটা শান্তি হয়ে যায়। যাই হোক, ওখানে এক পাক ঘুরে এলাম, ঘুরে টুরে এসে মোমোটা নিয়ে যে বাড়ি ঢুকলাম। আর কোথাও সময় পাস করা যাচ্ছে না, এতটাই গরম। দুধের প্যাকেট আনতে হতো, সেটাও ভুলে গেলাম। যাই হোক, অল্প আছে, কালকে সকালে চা হয়ে যাবে, আর পাউডার মিল্কও আছে, মিক্সড করে চা করে দেবো। এখন এসে এসি ছেড়ে একটু বসলাম। জিয়া গেল এই গরমটার মধ্যে মোমোর কি ফ্রাই বানাবে ওটা করতে, ওটাই আজকে রাতের ওর ডিনার। আমাদের খাওয়ার টাওয়ার সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, রাতে যখন খাবো তখন একটু গরম করি। মেয়েরা মনে হয় না আজকে আর ভাত খাবে, জানি না, যাই হোক খেতেও পারে। তো রাত 11টার আগে তো আমি মনে হয় না কিছু খেতে পারবো। তো চলুন এখন একটু রেস্ট নিই। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।